বৃদ্ধা মহিলা হুজুরকে বাসায় নিয়ে গেলেন আর রঙিন কাগজের ছবিগুলো দেখালেন। হুজুর এগুলো দেখে তো অবাক, কারণ এগুলো ডলার। প্রত্যেকটা নোটই হলো $1 একটি নোট। এরকম অসংখ্য নোট মহিলার ঘরে সাজানো ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মহিলাটি অশিক্ষিত হওয়াতে সে এই কাগজের বিষয়ে কিছুই বুঝেননি আর কাউকে দেখানোরও প্রয়োজন মনে করেননি। অথচ তিনি নিজেও জানতেন না যে তার ঘরে কত টাকা সাজানো আছে। এই সম্পদ তিনি ঘরে রেখে চুমু খান, আর বাহিরে কত কষ্ট করে তার ভিক্ষার টাকায় জীবন চলে। এই গল্পটি দ্বারা বোঝানো হয়েছে আমরা আমাদের ঘরে পবিত্র কোরআন শরীফ সাজিয়ে রেখে দিই, কত চুমু খাই, অথচ এটি কত মহামূল্যবান আমরা বোঝার চেষ্টাও করি না। আমরাও অবুঝ বৃদ্ধা মহিলার ন্যায় মহামূল্যবান গ্রন্থ কাছে রেখেও তার কদর খুঁজছি না। আমরা যা চাই, সুখ, শান্তি, আরামায়েশ, বিলাসিতা, সবকিছুই তো এই কোরআনের অন্তর্ভুক্ত। যেখানে খোঁজার সেখানে না খুঁজে অন্যথায় খুঁজে লাভ আছে? পবিত্র কোরআনে হক হচ্ছে এটা পড়া, এটার অর্থ বোঝা এবং মানে খোঁজা। এটাকে ঘরের সেলফে সাজিয়ে না রেখে এটাকে পড়া। এটা আল্লাহ তাআলার বিধান, পবিত্র গ্রন্থ, সমগ্র জাতির জন্য হেদায়েত স্বরূপ। আমরা যেন এই বৃদ্ধ মহিলার মতো না হই। সে তো নির্বোধের মতো ঘরে ডলার রেখে বাহিরে ভিক্ষা করে। সে কি জানতো এটা কত মূল্যবান অর্থ? আমরা তো ওনার থেকেও শিক্ষা নিতে পারি। কেন আমরা পবিত্র কোরআন ঘরে সাজিয়ে রাখবো? এটার কি কোনো হক নেই? আছে, যা আমাদের বোঝা উচিত। আশা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এসব বোঝার তৌফিক দেন। আমরা যেন কোরআনের যথাযথ হক আদায় করতে পারি এবং নিজেকে সেই হিসাবে গড়তে পারি। আমিন।